রাতুল কিন্তু আমাকে বলেছে যে তুমি চাও রাতুল ঠিকঠাক ভাবে অফিসিয়ালি তোমাকে প্রপোজ করুক, তারপরেই তুমি ওর বিয়ের প্রস্তাব ভেবে দেখবে। কি রাতুল, তাই তো? একদম। আর জাদুকর, এটা আমাদের সবার প্ল্যান ছিল। আমরা চেয়েছিলাম যে রাতুল্লাহ তোমাকে দারুণ ভাবে অফিসিয়াল প্রপোজ করতে পারে। রাতুল আমার কাছে হেল্প চাইতে এসেছিল তোমাকে অফিসিয়ালি প্রপোজ করার জন্য। আরে কুসুম, একবার চারিপাশটা ঘুরে দেখো কেমন সাজানো হয়েছে, আমি কেমন সাজিয়েছি সেটা বলো। কুসুম, তুমি যা চাও আমি সবটা দিতে চাই, তাই ওনাদের হেল্প নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আয়ুষ স্যারের হেল্প ছাড়া অফিসিয়ালি এত সুন্দরভাবে প্রপোজ কি করে করতাম বলো তো? আর হ্যাঁ, আমি ওনাদের এটাও বলেছি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর তুমি চাও আবার সবটা নতুন করে শুরু করতে। হ্যাঁ, এটা সত্যি যে আমি পুরনো কথা বেশি দিন মনে রাখি না, তবে আমি রাতুলদা এরকম হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? আমাদের কুসুম কুমারীকে গিয়ে প্রপোজটা করো। করবে, কিন্তু কুসুমের মনে বিয়ের লাড্ডু ফুটেছে। আমার তো মনে হয় এখন দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ঠিক ঠিক ঠিক, একটু পার্সোনাল স্পেস তো দেওয়া উচিত, তাই না? এই চলো চলো, এই তোমাকে কেন নিয়ে যাচ্ছি, চলো অনুশ্রী। আয়ুষ, আয়ুষ, চলো আমরা একটু ভেতরে যাই, ওদের দুজনকে একটু একা ছেড়ে দিই। হ্যাঁ রাতুল, এনজয় ইয়োর টাইম। এনজয়, বাই বাই। চলো চলো। কুসুম,